হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে নিউ ইয়ারের লাঞ্চে ফ্রাইড রাইসের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। চলুন খুব সহজ পদ্ধতিতে কিভাবে ফ্রাইড রাইস করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে নিয়ে নিয়েছি দাওয়াতের এই বাসমতি রাইসটা। এবার চালটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পর চালটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এইদিকে একটা হাঁড়ির মধ্যে অনেক জল নিয়ে নিয়েছি, তাতে 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। বেশি পরিমাণে লবণ দিলেও কোনো সমস্যা হবে না, কারণ চালে যতটা লবণ দরকার ততটাই অ্যাবজর্ব করবে। এখানে 4-5টা মতো এলাচ দিয়ে দিলাম 10-12টা মতো লবঙ্গ, দিলাম 2টো তেজপাতা, একটু বড় সাইজের একটা দারচিনি, অল্প একটু জয়িত্রী। মধ্যে কোনো মশলা যদি না থাকে তো নাও দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলের মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, যেটা ভিডিওতে নেওয়া হয়নি। দিচ্ছি ভিজিয়ে রাখা ওই চালগুলো। চালটাকে এবার হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু ফ্রাইড রাইস করছি তাই চালটা যেন 90% সেদ্ধ হয়ে যায়, আর বিরিয়ানির ক্ষেত্রে 80%। পর একটা স্টেনারের মধ্যে ভাতটাকে দিয়ে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আপনারা এটা ফ্যানের নিচেও দিয়ে দিতে পারেন, যাতে চালের গায়ে লেগে থাকা জলটা শুকিয়ে যায় আর ভাতটা ঝরঝরে হয়ে যায়। চলুন এবার সবজিগুলোকে কেটে নিই। ক্যাপসিকাম কেটে নিলাম, গাজরগুলোকে কেটে নিলাম, এইভাবে একটু মোটা করে কেটে নেবেন। বিনসগুলোকে কেটে নিলাম। ছুরিটাকে একটু লম্বাটেভাবে ধরবেন, যাতে বিনসগুলোর শেপগুলো এরকম আসে। ফ্রাইড রাইসে এরকমই লাগে। কড়াইশুঁটিগুলোকে এবার ছাড়িয়ে নিই। লঙ্কাটাকেও কেটে নিলাম, এটা ক্যাপসিকামের সঙ্গে ফ্রাই করে নেব। এদিকে ঘি আর রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু ঘি দিয়েই পুরো ফ্রাইড রাইসটা করতে পারেন। ঘিটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। গাজরগুলোকে এবার ভেজে নেব। গাজরগুলো একটু মোটা রাখার কারণ ভাজার পর অনেকটা নেতিয়ে যায়, তার জন্য গাজরগুলো এইভাবে কেটে নেবেন। একই প্রসেসে সব সবজিগুলো আমি এইভাবে ভেজে নেব। এটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বিনসগুলো। একটা একটা করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে নেব। এদিকে একদম অল্প ফ্লেমে 1 মুঠো কাজু ভেজে নিচ্ছি। কাজুটা একটু ভাজা হওয়ার পর কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশ বেশিক্ষণ ভাজতে নেই, তাই অল্প একটু ভেজেই তুলে নিলাম। এখন সব সবজিগুলো একইভাবে ভাজা হয়ে গেছে। এবার একটু গুঁড়ো চিনি দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে আনি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি দিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি অল্প একটু আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, চিনি গুঁড়ো, লবণ আর গরম মশলা গুঁড়ো। আমার ওই সবজি ভাজা ঘিটা এখানে আছে, আপনারা নতুন করে ঘি দিয়ে এতে দিয়ে দেবেন অল্প একটু আদা বাটা। ভালোভাবে নাড়তে থাকবেন যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। আপনাদেরও যদি সবজি ভাজা ওই ঘিটা বেঁচে যায় তো আপনারাও এটা ইউজ করতে পারেন। এবার এখানে ভাতটা দিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। ভাতটা ঝরঝরে হওয়ার কারণ হলো ভাতটা সেদ্ধ করার সময় 2 চামচ ওই জলের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, ওইটার জন্য। রিফাইন্ড অয়েল দিলে একটা ভাত আর একটা ভাতের সঙ্গে লেগে যায় না। এখানে এবার সবজিগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি দেবেন, কারণ কেউ ফ্রাইড রাইসে বেশি সবজি খেতে পছন্দ করে, আবার কেউ কম। আর হ্যাঁ, এখানে কিছু সবজি আপনারা নাও দিতে পারেন, আবার অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো। আস্তে আস্তে আলতো হাতে এটাকে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি গুঁড়ো, অ্যাড করে দেব অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। চিনি গুঁড়োটা আপনাদের স্বাদ মতো দেবেন, যতটা মিষ্টি খেতে চাইবেন ততটাই দেবেন। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা বেশি দেবেন না, কারণ অতিরিক্ত দিলে ফ্রাইড রাইসটা ঝাল হয়ে যায়। একদম অল্প ফ্লেমে আলতো হাতে কিছুক্ষণ এটাকে মিক্স করে নেব। বেশি জোরে জোরে নাড়লে চালগুলো ভেঙে যাবে। তো আমার তো ফ্রাইড রাইস রেডি। তো আপনাদের আমার এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটা দেখার শেষে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
নোটিফিকেশানটাকে অল করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। নতুন বছরের নতুন দিনটায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। আমার এই চিকেনের রেসিপিটা দেখতে চাইলে আমাদের চ্যানেলে গিয়ে শর্টসে দেখতে পাবেন। আমাদের চ্যানেলের নাম সোহেল সাবানাস লিভিং অ্যান্ড লাভিং। তো আমাদের এই ছোট্ট সংসারের কিছু কিছু রেসিপি আর আমাদের কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এবার খেয়ে নিই। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।